হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য স্বাগত জানাচ্ছি রায়মাটির প্রশ্নবিচিত্রা ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভে স্কুল নম্বর 8 এবং স্কুল নম্বর 9 দুটি ক্লাসের সমস্ত শর্ট কোশ্চেনগুলো নিয়ে আজকের ক্লাসে আমি হাজির হয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য স্কুল নম্বর 8 এবং স্কুল নম্বর 9 সমস্ত শর্ট কোশ্চেন করে দেবো। সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ল্যাব সায়েন্স দুটো পার্টেরই। তো এই সমস্ত প্রশ্ন উত্তর জানতে গেলে অবশ্যই শর্ট কোশ্চেনের উপর যে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবি। তাহলে চলো শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা বেল বাটনে কল করে দেবে। চলো শুরু করা যাক, লেটস গো। এখানে স্কুল নম্বর 8 দিনহাটা গার্লস হাই স্কুল এইচএস একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন কি বলছো দেখো, তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। প্রথম ব্যবহার হচ্ছে এটিএমে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এটিএম মেশিনে ব্যবহার করা হয় প্রথম, আর দ্বিতীয় হচ্ছে কলিং বেলে ব্যবহার করা হয়। আর একটা ব্যবহার করা হয় কলিং বেলে ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রশ্ন, অপ্রচলিত শক্তি উৎস বলতে কী বোঝায়, উদাহরণ দাও। এটা আমি তোমাদের পেজ নাম্বার দেখে দিচ্ছি। চলো, এটা পেজ নাম্বার হবে 78 পেজে আছে। চলো আমি তোমাদের এটা পেজ নাম্বার দেখে দিচ্ছি। দেখো কী বলছিল, অপ্রচলিত শক্তি মানে যাকে বলে নবীকরণযোগ্য শক্তি। যে সমস্ত শক্তির উৎস ব্যবহারে নিঃশেষিত হয় না, মানে শেষ হয়ে যায় না, তাদেরকে বলে নবীকরণযোগ্য শক্তির উৎস। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, এই দুটো হচ্ছে নবীকরণযোগ্য, মানে যে সমস্ত শক্তিকে পুনরায় তৈরি করে তাকে বলে নবীকরণযোগ্য শক্তি। এরপর যাচ্ছে পরের প্রশ্ন, তৃতীয় প্রশ্ন বলছিল ড্যাশ হলো একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড। উত্তরটা হবে কচুরিপানা। উত্তরটা হবে কি কচুরিপানা। এরপরে প্রশ্ন যেটা বলেছিল দেখো আইভি দাগে, একক পত্র এবং যৌগিক পত্রের মধ্যে প্রধান পার্থক্যটা কী। দেখো এখানে কী দেওয়া ছিল, একক পত্র এবং যৌগিক পত্রের মধ্যে পার্থক্য লেখো। প্রথম কী দেওয়া আছে, প্রকৃতি। অখণ্ড বা আংশিক খণ্ডিত পত্রফলক বর্তমান, সেটা হচ্ছে একক পত্রে। যৌগিক পত্রের ক্ষেত্রে ফলকটি গভীরভাবে খণ্ডিত হয়ে তা দুই বা তার থেকে বেশি পত্রক গঠন করে। পত্রকগুলি অক্ষের দুই পাশে বা শীর্ষে যুক্ত থাকে। আর কাক্ষিক মুকুল, এটা পত্রফলকের কক্ষে কাক্ষিক মুকুল থাকে। যৌগিক পত্রের কক্ষে কাক্ষিক মুকুল থাকলেও পত্রকের কক্ষে কাক্ষিক মুকুল থাকে না। উদাহরণ, এটা হচ্ছে আম পাতা, সেটা হচ্ছে তেঁতুল পাতা। হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তরগুলো। এরপর দেখো কি বলেছিলাম, যে পঞ্চম প্রশ্ন, চৌম্বক দূরত্ব বলতে কী বোঝো, এর মধ্যে চৌম্বক জ্যামিতির দৈর্ঘ্য সম্পর্ক কী। দেখো এখানে যে দেওয়া আছে, এখানকার মধ্যে এই যে চৌম্বক দৈর্ঘ্যটা, এই যে চৌম্বক দৈর্ঘ্য যেটা, ওইটা হচ্ছে এখানে তোমার চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্ক আছে। চৌম্বকের মেরুদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে বলা হয় চুম্বকের কার্যকর দৈর্ঘ্য বা চৌম্বক দৈর্ঘ্য। আর তাদের মধ্যে সম্পর্কটা কি, কার্যকরী দৈর্ঘ্য বা চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। এটা হচ্ছিল এই প্রশ্নটা। এরপর দেখো কী প্রশ্ন দেওয়া আছে, এরপরে প্রশ্ন এরপরে পাতায়। এরপরে দেখো কী দেওয়া আছে, একদম প্রথমে দেওয়া আছে দেখো এখানে যে ভিআই দাগে জীবের শরীরবৃত্ত ক্রিয়ায় তড়িৎ শক্তির দুটি প্রভাব লিখুন। দেখো এখানে কিছু প্রভাব এখানে লিখে দেওয়া আছে। দেখো প্রথম প্রভাব হচ্ছে ইলেকট্রিক রে ফিসের অঙ্ক দেশেও এক জাতীয় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার অস্তিত্ব দেখা যায়, যার একটি সেল প্রায় 1.5 ভোল্ট তড়িৎচালক বলে উৎসের সমতুল্য। এরপরে আরেকটি পয়েন্ট যেটা আমাদের বলেছিল, সেটা আমরা এখানে চার জায়গাটা নিয়ে নিচ্ছি। যেমন কী বলছিল, স্কুইড, কুনোব্যাং ইত্যাদি প্রাণীর দেহে স্নায়ুকোষ মোটা তন্তুগুলির মধ্যে তড়িৎদ্বার বসিয়ে পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে স্নায়ু পর্দার ভিতরে ও বাইরে যথাক্রমে পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন এর পরিমাণ ঘনত্বের তারতম্য থাকার জন্য পর্দার ভিতরে ও বাইরে অংশে যথাক্রমে আপেক্ষিক তড়িৎ ধনাত্মক ও আপেক্ষিক তড়িৎ ঋণাত্মক অবস্থা লাভ করে। এর ফলে দুই অংশের মধ্যে এক বিভব পার্থক্য তৈরি হয়, যাকে রেস্টিং পোটেনশিয়াল বলা হয়। এর পরিবর্তন ঘটলে স্নায়ুকোষ, পেশিকোষ ইত্যাদি পরিবহন ঘটে। এটা আসলে এই প্রশ্নের উত্তর। এরপর কি দেওয়া ছিল দেখো এখানে সপ্তম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো একটি স্বপরাগী। এই প্রশ্ন উত্তর হবে মটর গাছ। এটা হচ্ছে কি, মটর গাছ হচ্ছে স্বপরাগী। ও ড্যাশ হলো একটি ইতর পরাগী। এটা হচ্ছে কুমড়ো। এটা হচ্ছে কুমড়ো ফুল বা কুমড়ো গাছ হচ্ছে ইতর পরাগী। এরপরে কোন প্রাণীর দেহে জেকব অর্গান দেখা যায়, এটা হবে সাপ। সাপের দেহে জেকব অর্গান কাজ করে। এই বিশেষ অঙ্গটির কাজ কি, এরা হচ্ছে তার আশেপাশে পরিবেশকে চিনতে সাহায্য করে। প্রশ্ন উত্তরটা হবে আশেপাশের পরিবেশকে চিনতে সাহায্য করে। আশেপাশের পরিবেশকে চিনতে সাহায্য করে।
এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি এরপরে স্কুলে, কেননা এখানকার আর সমস্ত হচ্ছে লং কোশ্চেন, এখানে 1 মার্কের দিলেও এটাকে সমস্ত লং কোশ্চেনগুলো দিয়ে ফেলেছে। আমি এই ডাক্তার কথা বাদ দিচ্ছি, কারণ এই ডাকে সম্পূর্ণ হচ্ছে লং কোশ্চেন, তাই এই ডাকটা আমি করে দিচ্ছি না। চলে যাচ্ছি এরপরে স্কুলে। দেখো এরপর যে স্কুলটা আছে সেটা হচ্ছে স্কুল নম্বর 9 গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া, ফিজিক্যাল সায়েন্স। 1 দাগে এখানে বলছিল দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। নিকেল হলো একটি চৌম্বক পদার্থ, কথাটি হচ্ছে সত্য। এরপর দ্বিতীয় প্রশ্ন, একাধিক সেলের ব্যবহার করে কী তৈরি হয়, উত্তরটা হবে ব্যাটারি। তৃতীয় প্রশ্ন, বায়ু শক্তি ব্যবহার করে একটি সুবিধা লেখো। এর প্রশ্ন উত্তরটা তোমরা লিখে নাও। এই প্রশ্নটা হবে বায়ু শক্তিকে ব্যবহার করে উইন্ড মিল তৈরি করা হয়। কি তৈরি করা হয়? উইন্ড মিল তৈরি করা হয়, কিংবা পালতোলা জাহাজ তৈরি করা হয়। এরপর কি বলছো দেখো, আইভি দেখে জনসংখ্যা বৃদ্ধির কারণে সরাসরি যুক্ত এরূপ দুটি বিষয়ের নাম লেখো। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত এরূপ যে কোনো দুটি বিষয় লেখো। দেখো এইটা প্রথম পয়েন্টটা লিখে রাখো তোমরা, গাছপালার সংখ্যার হ্রাস। কেন বলছি দেখো তোমাদের, দেখো যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য জনসংখ্যা থাকার জন্য আমাদের ঘর তৈরি করতে হচ্ছে। ঘর থেকে জন্য আমরা কী হচ্ছে, গাছ কেটে সেই জায়গায় আমরা বাড়ি তৈরি করছি, এই জন্য গাছপালার সংখ্যা অত্যাধিক হারে কমে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি। খাদ্য উৎপাদন বৃদ্ধি, এটা হবে দুটো পয়েন্ট। খাদ্য উৎপাদন বৃদ্ধি হয়ে গেল, এখানকার সমস্ত দুটো পয়েন্ট হয়ে গেল। এরপর দেখো কী দেওয়া ছিল, এরপর দেওয়া ছিল 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 1 দাগে শূন্যস্থান পূরণ করো। চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে, উত্তরটা হবে আকর্ষণ করে। যেহেতু বিপরীত মেরুতে আকর্ষণ করবে আর একই মেরু হলে বিকর্ষণ করবে। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি অন্তরকের উদাহরণ, এটা দেখো এখানে অবশ্যই উপরে লিখতে হবে কি নয়, কেন দেখো কাঠের স্কেল অন্তরকের উদাহরণ, কাঁচের গ্লাসও অন্তরকের উদাহরণ, আর পাথরের বাটিও অন্তরকের উদাহরণ। কিন্তু আমি যদি লিখে দিই অন্তরকের উদাহরণ নয়, তাহলে অবশ্যই উত্তর হবে বিদায় উত্তর চাবি। এরপর দেখো তৃতীয় প্রশ্ন বলছিল যে চুম্বক অক্ষ কী বা চুম্বক অক্ষ কাকে বলে। চলো আমি এই প্রশ্ন উত্তর তোমাদের দেখে দিচ্ছি, চুম্বক অক্ষ কী বা কাকে বলে। দেখো এখানে লিখে দেওয়া আছে, উপর দিকে দেখাও। দেখো ওই যে দেওয়া আছে দ্বিতীয় দাগটা, ওইটা হচ্ছে চুম্বক অক্ষ। চুম্বকে 2 মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয়, তাকে বলা হয় চুম্বক অক্ষ। হয়ে গেল এই প্রশ্নটা। এরপর সরাসরি চলে যাচ্ছে একদম লাইফ সায়েন্সে, কেন আর ফিজিক্যাল সায়েন্সে কোনো প্রশ্ন হলে লাইফ সায়েন্স। 1 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে বিদ্যাগুত্তর পাথরকুচি পাতা। দ্বিতীয় প্রশ্ন, যৌগিক পত্রে পাতার মতো অংশগুলিকে বলা হয়। এই প্রশ্নের উত্তরটি তোমাদের বলে দিচ্ছি। এরপরে দেখো কী বলেছিল, তৃতীয় প্রশ্ন, পরিবর্তিত কাণ্ড হলো অপশান ডি, দেখ উত্তর সবকটি। কেননা আদা, হলুদ, আলু, পেঁয়াজ বা ওল, এই 3টি হচ্ছে পরিবর্তিত কাণ্ড। আইভি দেখে কী বলেছিল দেখো, আমের যে অংশটি বীজকে ঢেকে রাখে তার নাম হলো, এই প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি দাগ উত্তর, এটা হবে ডি দাগ উত্তর, অন্তঃস্থক, যেটা হচ্ছে আমের বীজকে সম্পূর্ণভাবে ঢেকে রাখে। এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটা এখানে শেষ হলো। দেখা হচ্ছে পরের ক্লাসে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।